আজকে পুলিশ কর্মবিরতি করছে, কর্মবিরতিটা যদি সেই সময় করত যেই সময় আমার ভাইদেরকে ফায়ার করার হুকুম এসেছিল, ওই সময় কর্মবিরতি করলে আজকে একটা ছাত্ররও জীবন যেত না। বলেন ঠিক কিনা? একটা ছাত্ররও জীবন যেত না। আমাদের সাধারণ জনগণের, আমাদের পুলিশ বাহিনীর উপরে ব্যাপক রাগ হওয়াটা স্বাভাবিক। তারা যেইভাবে আমাদের সন্তানগুলোকে হত্যা করেছে, রাগ হওয়াটা স্বাভাবিক। তাদেরকে মাফ করে দিতে হবে, আমরা তাদেরকে মাফ করে দেব ইনশাআল্লাহ। আজকে পুলিশরা কর্মবিরতি করে দিচ্ছে। কর্মবিরতি কেন করছে? বলছে আমাদের তো দোষ নাই, আমাদের অফিসাররা আমাদের হুকুম দিয়েছে, আমরা এই তখন কাজ করেছি। ওই সমস্ত পুলিশ ভাইদেরকে আমি বলতে চাই যে আমি প্রায় একটা হাদিস আপনাদেরকে বলি, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। যেখানে অপরাধ হবে এক হয়ে সকলে বাধা দেন না, দেখেন অপরাধ হারায়া যাবে। আজকে পুলিশ কর্মবিরতি করছে, কর্মবিরতিটা যদি সেই সময় করত যেই সময় আমার ভাইদেরকে ফায়ার করার হুকুম এসেছিল, ওই সময় কর্মবিরতি করলে আজকে একটা ছাত্ররও জীবন যেত না। বলেন ঠিক কিনা? একটা ছাত্ররও জীবন যেত না। ওই সময় যদি আপনারা এক হয়ে ওই সময় যদি আপনাদের অফিসারগুলোকে আটকায় দিতেন, তাহলে এই ঘটনা ঘটতো না। আজকে বিশেষভাবে আমাদের পুলিশ বাহিনীকেও মাফ করে দিতে হবে। মাফ করে দিবেন, তাহলে আপনাকে মাফ করবেন কে? আল্লাহ। এখন আমরা বলবো তারা তো আমাদের উপরে জুলুম করেছে, তারা তো আমাদের সন্তানদেরকে হত্যা করেছে, এত জুলুম চোখের সামনে দেখে কিভাবে মাফ করব? ছোট্ট একটা ঘটনা তাহলে আপনাদেরকে শোনাই। ওহুদের প্রান্তরে ৭০ জন শহীদ সাহাবী শুয়ে আছেন। তার মধ্যে অন্যতম একজন সাহাবী আবু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের কলিজার টুকরা চাচা। ওহুদের যুদ্ধ যখন হয়, এই সময় ওয়াসি' রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, পরে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, হযরত ওয়াসি' রাদিয়াল্লাহু তাআলা আনহু বল্লম নিক্ষেপ করে হামজার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফোর করে দিয়েছে। করার পরে তার বুক চেরে কলিজাটা বের করে হেন্দাকে দিয়েছে। আবু জাহালের স্ত্রী হেন্দা ও কলিজাটা চাবায়া খেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন সকলকে মাফ করলেন, কিছু মানুষকে বাদে তাদেরকে যেখানে পারবে হত্যা করবে, অর্থাৎ তাদের উপরে রেড অ্যালার্ট জারি করা হলো, যেখানেই পাবে তাকে হত্যা করা হোক। হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে, ইসলাম ধর্ম গ্রহণ করলেই রাসূল আমাকে হয়তো মাফ করে দেবেন। রাসূলের দরবারে চুপি হযরত ওয়াসি গেলেন। যাওয়ার পরে তিনি কালেমা পড়ে, জোরে করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাসূল তাকায়া দেখে বলছে, তুমি কি ওয়াসি নয়? তুমি কি ওয়াসি নয়? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াসি। বলছে, তুমি তো আবু হানজালাকে মেরেছিলে। বলছে, জাহালাতের কারণে, মূর্খতার কারণে আমার দ্বারা এই অপরাধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন। সেই দিন আল্লাহ রাসূল সমস্ত বর্ণনাটা তার কাছে শুনছেন। সেই দিন আল্লাহ রাসূল সমস্ত বর্ণনা শুনছেন। সে বলছে, আমি হত্যা করেই ক্ষান্ত হইনি। হত্যা করার পর হেন্দা তার বুকটা চিরে কলিজাটা বের করে চিবায় খেয়েছে, চিবিয়েছে। শুধু তাই নয়, আবু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখগুলোকে উপড়ে ফেলা হয়েছে। চোখগুলো উপড়া, নাকটা কেটে হেন্দা তার অলংকার হিসাবে ওইটাকে কানে আর নাকে পড়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে যখন তার চাচা সম্পর্কে কথা বলছে, আল্লাহ রাসূল একবারে কাঁদতে তার দাড়ি মোবারক পুরা ভিজায় ফেলছে, অস্থির হয়ে গেছে। কলিজার টুকরা রাসূল তো জন্ম হওয়ার পরে বাবাকে দেখেন নাই, জন্ম হওয়ার জ্ঞান হওয়ার পরে তো মাকে দেখেন নাই। তার ছায়া বলতে তো ছিলেন এই মানুষগুলো, তার ছায়া বলতে তো ছিলেন আবু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে যখন হত্যা করছে এমন নৃশংসতা ভাবে, এমন ভাবে হত্যা করার পর আল্লাহ রাসূল ওই ব্যক্তিটাকেও মাফ করেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই থেকে মুসলমান তোমাদের শিক্ষা কি, আমাদের শিক্ষা কি? যেইখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন মাফ করে দিল, তুমি কেন মাফ করতে পারলে? যেখানে আমার নবী মাফ করে দিচ্ছে, তুমি কেন মাফ করলে না? তাহলে তুমি কেমন মুমিন হলে? তুমি যদি আবার প্রতিশোধের বদলা প্রতিশোধ দাও, খুনের বদলে আবার খুন করো, রক্তের বদলে রক্ত নাও, এটাই কি তোমাকে ইসলাম শিক্ষা দিয়েছে? এটাই কি কোরআন তোমাকে শিক্ষা দিয়েছে? তুমি মাফ করো, এটাই সবচেয়ে উত্তম বিচার হয়ে যাবে। তুমি মাফ করে দাও, এটাই তোমার কাছে উত্তম বিচার হয়ে যাবে।